সুন্দর করে বয়ে এর বেটা করে দিবা নাম্বার না কোন গাছটা হয়েছিল এটা কোন গাছটা না এরই কাটটা দিলে বেটি গাছটা ফুটতে যাবে কেমন না মানে চেষ্টা করে অনেক কিছু পারা যায়। হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এইখানে আমি কিছু সবজি গাছ লাগাইছিলাম, যেমন কলমি শাক, তারপরে ভেন্ডি, তারপরে শসা, তারপরে মুলান্দি, এগুলা কালো বেগুন, এগুলো লাগাইছিলাম। তো সব পোকায় খায়া লাইছে। আর নিচে দিয়ে কিছু মুলান্দি গাছ, তারপরে ভেন্ডি গাছ এগুলো লাগাইছিলাম। তো কলমি শাকটির জন্য বড় হইতেছে না, তার জন্য আমি কলমি শাকগুলা কাইটা দিতেছি। কাইটা আমাদের 3 জনের একবেলা হয়ে যাইব। তো কলমি শাকটি যদি এখন আমি কাইটা দেই, তাহলে মনে করেন যে নিচের যে ভেন্ডি গাছগুলা, মুলান্দি গাছগুলা, এগুলা উপরে উঠে যাইব। আর শাকগুলা নিচে থাকলে শাকগুলা আবার ডেমি ছাড়বো, ডেমিগুলো আবার কাটা খাওয়া যায়। কারণ কলমি শাক সবসময় খাওয়া যায়, ডেমি থাকলে ডেমি করে খাওয়া যায়। তো সবাই আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমি আবার আপনাদের পাশে থাকতে পারি। তো এইখানটা আমি সবগুলা শাক কুটলাম। শাকগুলা কিন্তু আমাদের একবেলা হইব না, তবু শাকগুলা কুটলাম, কারণ এই শাকগুলো আমার কিনে খাইতে হইতো। কিন্তু এই শাকগুলো আমি ছাদের উপরে গাছ লাগাইয়া আজকে নিজে হাতে কাটটা খাওয়ার মজাটাই আলাদা। নিজে হাতেই কাটতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে সবজি গাছপালা, হাঁস মুরগি এগুলো পালতে আমার ভালো লাগে, কারণ শরীরের অসুস্থতার কারণে আর কিছু কিছু সমস্যার কারণে আমি সেটা করে উঠতে পারি না। তো আল্লাহর রহমতে এখন দেখি পারি কি না। তো চেষ্টা করলে সব কিছুই হয়। দেখেন গাছগুলা কত সুন্দর, কত সবুজ গাছগুলা কিন্তু ছোটই আছে। কিন্তু আমি যদি এই গাছগুলা কাটতে দিই, যে ভেন্ডি গাছগুলো আছে না, ভেন্ডি গাছগুলো বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আর কোনো টেনশন নাই, কারণ উপরে থাকবো ভেন্ডি গাছগুলো, নিচে শাকগুলো থাকলে ডেমি ছাড়লে ডেমিগুলো কাটটা খাওয়া যাইব। আর আমাদের কোল শাক আর কিনা খাওয়া লাগবো না। শাক আমরা কমই খাই, যে শাকগুলা খাই এই শাকগুলো আমরা কিছু করে খাইতে পারি। আর এদিক দিয়ে হয়েছে আমার হাঁস মুরগির ঘর। সবাই আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন। এগুলো হচ্ছে কোয়েল পাখি। কোয়েল পাখিটি আমার কিছু এখন ডিম দেয়, আর কিছু ডিম দেয় না। আর এখানে হয়েছে আমার কিছু টাইগার মুরগি আছে, কিছু ফাইমি মুরগি আছে। তো এই খোয়ারটা দিতে আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে, মিস্ত্রিগুলো ভালো না। তো এগুলো শাক, এদিক দিয়ে শাক তোলা আমার এখনও হয় না। শাক তোলা দেখেন অনেক সুন্দর সুন্দর মুলান্দি গাছ। এই শাকটি যদি আমি কাইটা দেই, মানে আমি গোড়ার থেকে কিন্তু কাটি না, এগুলো আমি এরকমভাবে কাটছি যেহেতু আবার ডেমি ছাড়লে আমরা খাইতে পারি। আর এগুলা কাটটা দিলে মনে করেন ভেন্ডি গাছগুলো উপরে উঠে যাইব। তো কে কে আমার মতো এরকম শাক সবজি লাগান, হাঁস মুরগি পছন্দ করেন, সবাই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।